কেঁদেছে। এটা সবার হৃদয়কে কলিজাকে টাচ করেছে। এরপরে একে একে অনেকগুলো হত্যাকাণ্ড আপনারা জানেন। আমরা আমাদের অনেক প্রিয় নেতৃবৃন্দকে হারিয়েছি। ফার্স্ট ট্রায়াল এবং এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত দুইভাবে আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি, আমাদেরকে হারিয়েছি। তাদের সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া একটাই, আল্লাহ যেন তাদের মর্যাদাবান শহীদ হিসেবে শাপলা চত্বরে অনুরূপভাবে নিরীহ আলেম ওলামা ওফাস আইতাম তাদেরকে নির্দয়ভাবে শেষ করে দেওয়া হয়েছে এবং সেই নিহত লোকগুলার জীবনে উপহাস করা হয়েছে। বলা হয়েছে কেউ গুলিও ছুড়েনি, কেউ মারাও যায়নি, ওরা রং ছিটিয়ে অভিনয় করে পড়েছে। এইভাবে নিহত হওয়া লোকদের প্রতি উপহাস দুনিয়ার ইতিহাসে কেউ কোথাও করেছে কিনা আমার জানা, কিন্তু বাংলাদেশ তা কখনো করেছে। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাবান শহীদ হিসেবে। এরপরে আসলো 24-এর পালা পর্যায়ক্রমে। এই পালায় আমাদের সন্তানদের ডিমান্ড খুব বড় কিছু ছিল। তাদের ডিমান্ডটা ছিল তারা তাদের মেধার স্বীকৃতি চায়, তারা হাতে একটুখানি কাজ চায়, তারাও দেশ গড়ায় ন্যায্য জায়গায় ন্যায্যতার ভিত্তিতে অংশগ্রহণ করতে চায়। কিন্তু সেই একই কায়দায় তাদেরকে শক্তির বলে দমানোর চেষ্টা করলেন তখনকার ফ্যাসিজমের যারা কর্তা ছিলেন। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলেন বহু জীবনের বিনিময়ে। মাঝখান থেকে অনেকগুলা জীবনকে ঝরিয়ে দেওয়া হয়। এ জীবন ঝরে না, ঝরিয়ে দেওয়া হয়। অনেকগুলা জীবন ঝরিয়ে দেওয়া হলো এবং সেই জীবনের প্রেক্ষাপটে অসংখ্য ত্যাগ কোরবানি। যারা বেঁচে আছেন তাদের মধ্যে অনেকে বন্ধুত্ব বেড়েছে আছে, হয় হাসপাতালের বেডে, না হয় একটা কষ্টের জীবন তারা বয়ে বেড়াচ্ছে। তাদের সকলের প্রতি আমাদের গভীর সহানুভূতি এবং 24-এর যারা নিহত হয়েছেন সবাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। সেগুলো তাদেরই সহযোগিতা, ওদেরকে আমরা ভুলব না। আমরা ভাই সে তার দেশপ্রেমের জন্য পেশারত দিয়ে দুনিয়া থেকে বিদায় দিল। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল